তো আজকে আমি আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কী কী ডকুমেন্টস দরকার হয় যখন কাউন্সেলিং করানো হয়। তো তোমরা অনেকে জানতে চাইছিলে, তো কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় তারও একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চটপট দেখে নিই যে কী কী ডকুমেন্টস লাগবে। তো সবার প্রথমে আমি আগের দিন যেটা বলছিলাম তোমাদেরকে, যখন কাউন্সেলিং শিডিউল দেওয়া হয় তখন সেই শিডিউলে লেখা থাকে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড কখন কমেন্সমেন্ট হয়। তো সেই অনুযায়ী তোমরা কাউন্সেলিং করবে। তো ফার্স্ট রাউন্ড যখন তোমরা কাউন্সেলিং শুরু করবে, যখন রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন যখন করবে তখন রেজিস্ট্রেশনের সময় আফটার দ্য ফিজ পেমেন্ট তখন তোমাদেরকে একটা লেটার জেনারেট করা হয়। সেই লেটারে লেখা থাকে যে তোমার কোথায় ভেরিফিকেশান সেন্টার পড়েছে। যেমন কলকাতাতে 5টা কলেজে ভেরিফিকেশান হয়, এবং অ্যাপার্ট ফ্রম কলকাতা তোমাদের আরও অন্যান্য জায়গায় যেমন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, মালদা মেডিকেল কলেজে তোমার ভেরিফিকেশান হয়। আরও অনেক কলেজে ভেরিফিকেশান হয়। তো এই সংখ্যাটা আরও বাড়তে পারে, ঠিক আছে। আগে তো শুধুমাত্র কলকাতাতেই ভেরিফিকেশান হতো, ঠিক আছে। তারপরে আরও বাইরে কয়েকটা সেন্টার খুলেছে, বর্ধমান, তারপরে তোমার মালদা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। তো এবছরও বাড়তে পারে। তো যাই হোক, যে কলেজে তোমাদেরকে ভেরিফিকেশান সেন্টার ফেলা হবে, যে কলেজটা তোমাদেরকে ভেরিফাইং সেন্টার অ্যালট করা হবে, সেখানে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, সেই ডকুমেন্টসগুলো কী, সেইগুলোই আর কি বেসিক্যালি ভিডিওর মূল মূল উদ্দেশ্য দেখানো। তো দেখো, প্রথমে যে জিনিসটা আহ, বলবো সেটা হচ্ছে যে তোমাদের সবার তো ক্যাটাগরি সেম হবে না। অনেকের জেনারেল ক্যাটাগরি হবে, অনেকের এসসি, অনেকের এসটি ক্যাটাগরি, অনেকের ওবিসি। এ আর বিটা এখন বলা যাচ্ছে না, ঠিক আছে। তো ওবিসি এ আর ওবিসি বি দুটোকে আমি এখন ধরেই নিচ্ছি, ঠিক আছে। ওবিসি আর ওবিসি বিটাকে আমি একই ধরে নিচ্ছি, ওবিসি ক্যাটাগরি। অনেকের ইডব্লিউএস, অনেকের আবার পিডব্লিউডি ক্যাটাগরি। তো পিডব্লিউডি ক্যাটাগরির জন্য আমি আরেকটা ছোট ভিডিও বানিয়ে দেবো, যে তোমরা কমেন্টে জানিয়ে দেবে সেটা আমাকে। আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ ওদের আরও কিছু এক্সট্রা একটা দুটো ডকুমেন্টস জোগাড় করতে হয়, ঠিক আছে। সেটা আমি বানিয়ে দেবো, বলে দেবো সেই ভিডিওতে। তো চলো চটপট শুরু করে দিই। দেখো, ভেরিফিকেশান চেকলিস্ট বলতে কী কী ডকুমেন্টস তোমাদেরকে দরকার হতে পারে। দেখো, তার ফার্স্ট যে ডকুমেন্টসটা তোমাদের দরকার হবে, সেটা হচ্ছে যে তোমার একটা ফটো আইডি প্রুফ। ওকে, একটা ফটো আইডি প্রুফ। সেটা তোমার পাসপোর্ট হতে পারে, ওকে, সেটা তোমার পাসপোর্ট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড। তো আমি অবশ্যই সবাইকে আধার কার্ডটা প্রেফার করব, যে আধার কার্ডটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আধার কার্ডটা, যদি আধার কার্ড না থাকে, ঠিক আছে, আধার আর ভোটার এই দুটোই কাছে রেখে দেবে। অনেকের আধার কার্ডে ভুল থাকে, ঠিক আছে, তখন ভোটার কার্ড দিয়ে চালিয়ে নেওয়া যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা তোমার ভালো, মানে যেটা তোমার কাছে একদম নির্ভুল থাকবে তোমার কাছে, যার মধ্যে কোনো বানানের যেন কোনো ভুল না থাকে, কোনো কিছু যেটা একদম কারেক্ট, যেটা তোমার কাছে থাকবে, যে ডকুমেন্টসে তোমার কাছে কারেক্ট মনে হবে সেটা নিয়ে যাবে। তাহলে ফার্স্ট সেটা হচ্ছে ফটো আইডি প্রুফ, যে কোনো একটা ভ্যালিড গভর্নমেন্ট ফটো আইডি প্রুফ। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা তোমাদের দরকার হবে সেটা হচ্ছে তোমার ক্যান্ডিডেট প্রোফাইল লেটার। এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটা কি? ওই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটাই হচ্ছে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে আফটার দ্য ফিস পেমেন্ট, ঠিক আছে, সেই ফিস পেমেন্টের পরে তোমাদের যে একটা লেটার জেনারেট হবে, সেটাই হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার। এটা এখন বুঝতে পারবে না, ঠিক আছে। যখন তোমরা রেজিস্ট্রেশন যখন করবে তখন অটোমেটিক্যালি একটা জেনারেট হয়ে যাবে, একটা লেটার জেনারেট হবে। সেখানেই অ্যাকচুয়ালি লেখা থাকে যে কোন জায়গাতে তোমার ভেরিফিকেশান সেন্টার পড়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রুফ অফ পেমেন্ট। যখন তুমি পেমেন্ট করবে, যে পেমেন্ট করার পরে যে তোমার যে রিসিপ্টটা দেওয়া হবে, সেই রিসিপ্টটা। তো এই দুটো জিনিস, তাহলে প্রথমটা হচ্ছে তোমার ফটো আইডি প্রুফ হয়ে গেল, সেকেন্ড হচ্ছে একটা তোমার প্রোফাইল লেটার আর প্রুফ অফ পেমেন্ট। ওকে, থার্ড জিনিসটা হচ্ছে তোমার নিটের যে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, নিটের অ্যাডমিট কার্ডটা। আচ্ছা, ফোর্থ হচ্ছে নিটের স্কোর কার্ড, যেটা, ঠিক আছে, নিট রেজাল্টের দিন যেটা পেয়েছিলে ডাউনলোড করে, সেটাই নিট অ্যাডমিট কার্ড, নিট র্যাঙ্ক লেটার বা স্কোর কার্ড যেটা। ওকে, ফিফথ যে পয়েন্টটা সেটা হচ্ছে এজ প্রুফ। তোমার একটা এজ প্রুফ লাগবে। এজ প্রুফটা কি? এজ প্রুফটা হচ্ছে তোমার কীভাবে কোন ডকুমেন্ট সাবমিট করবে। দেখো, এখানে লেখা আছে তোমার একটা তো তোমার বার্থ সার্টিফিকেট হতে পারে, ওকে, একটা বার্থ সার্টিফিকেট হতে পারে। আরেকটা কি, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড। তো আমি এখানে তোমাদেরকে যেটা সাজেস্ট করব, যদি বার্থ সার্টিফিকেট থাকে, মানে ডিজিটালাইজড বার্থ সার্টিফিকেট যদি থাকে, তাহলে তো খুবই ভালো। আর যদি ডিজিটালাইজড বার্থ সার্টিফিকেট না থাকে,
মানে হ্যান্ড রিটেন বার্থ সার্টিফিকেট আমি এটাই বারণ করবো যে হ্যান্ড রিটেন বার্থ সার্টিফিকেটটা তুমি ইস্যু মানে তোমার ওখানে নিয়ে যেও না অ্যাজ এ সাপোর্টিং ডকুমেন্টস। তুমি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন মানে সরি সেকেন্ডারি এক্সামিনেশন মানে মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড সেইটা জিনিসটা দেখিও, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেখিও। ওকে, বার্থ সার্টিফিকেট না হলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আর যারা সিবিএসসি বোর্ড থেকে পড়েছো, তারা তোমার সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের যে মার্কশিট, যেখানে তোমার পরিষ্কার ডেট অফ বার্থটা মেনশন করা রয়েছে। ওকে, যেখানে তোমার ডেট অফ বার্থটা মেনশন করা আছে, ডেট অফ বার্থ মাস্ট বি অন অর বিফোর 1/1/2007। দেখো এটা হচ্ছে আগের বছরের ডকুমেন্টস, তো এটা 2007 আছে, তো এবছরে যখন পাবে সেটা হচ্ছে 208, এইভাবে পাবে। ঠিক আছে, মানে 2008 সালের জানুয়ারি মাস পর্যন্ত, 1 জানুয়ারি পর্যন্ত যাদের ডেট অফ বার্থটা ইস্যু করা আছে। ঠিক আছে। আচ্ছা, যে ডকুমেন্টসটা যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ক্লাস 12 পাস সার্টিফিকেট। ওকে, ক্লাস 12 পাস সার্টিফিকেট যারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আছে তাদের এটা আলাদা করে প্রোভাইড করা হয়। ঠিক আছে। আর সিবিএসসি বোর্ডের আই থিঙ্ক যারা সিবিএসসি বোর্ড থেকে পড়েছো তাদের যে মার্কশিটটা, ঠিক আছে, তাদের যদি আলাদা করে পাস সার্টিফিকেট না দেওয়া হয় তাহলে তাদের যে এইচএসের যে মার্কশিটটা সেটাই কিন্তু তাদের পাস সার্টিফিকেট হিসেবে ওখানে গ্রাহ্য করা হয়। ওকে। আচ্ছা, 7 নম্বর ডকুমেন্টসটা কি? 7 নম্বর ডকুমেন্টস যেটা হচ্ছে ক্লাস 12-এর মার্কশিট। ঠিক আছে, ফর ভেরিফিকেশন অফ দ্য মার্কস। ঠিক আছে, তোমরা যখন নিটের ফর্ম ফিল আপ করেছিলে তখন ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটে তোমার আলাদা আলাদা করে মার্কস ওখানে অ্যাড করতে হচ্ছিল। ঠিক আছে, মার্কস ওখানে লিখতে হচ্ছিল, তো সেই মার্কসগুলো তোমার একটা ভেরিফিকেশান হবে এইখানে। ঠিক আছে, ওরা পরপর টিক করবেন স্যারেরা, যিনি ওখানে ভেরিফাইং অফিসার থাকবেন। আচ্ছা, মোস্ট মানে খুব মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। আচ্ছা, ডমিসাইল সার্টিফিকেটটা কি? ডমিসাইল সার্টিফিকেটটা হচ্ছে সেই সার্টিফিকেটটা যে তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে, এখানকার নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক তুমি, তার একটা সাপোর্টিং ডকুমেন্টস। সেইটা হচ্ছে দেখো ব্র্যাকেটে লেখা আছে A1, A2, বি আর ডব্লিউবি ডমিসাইল। এই চারটের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তুমি ওখানে সাবমিট করতে পারো। চারটের মধ্যে যে কোনো একটা, চারটে একসাথে নয়, যে কোনো একটা, A1, A2, বি, ডব্লিউবি ডমিসাইল। দেখো এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, কোথায় পাওয়া যায়, কখন পাওয়া যায়, ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করবে, কাকে দিয়ে সাইন করাবে, সমস্ত পুরো ডিটেল এই শুধুমাত্র ডমিসাইল সার্টিফিকেট দিয়ে আরও একটা ভিডিও আমি বানিয়ে দেবো পরে। ঠিক আছে, এগুলো সার্টিফিকেটগুলো জোগাড় এখন কিছুই করা দরকার, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, সুপারফিশিয়াল ইনফরমেশন, যে কী কী ডকুমেন্টস লাগে তার একটা প্রাইমারি একটা মানে আন্দাজ যে তুমি একটা পেয়ে যাচ্ছ এখান থেকে, যে কী কী ডকুমেন্টস তোমার প্রয়োজন হতে পারে, এগুলো লিখে নিতে পারো। ঠিক আছে, আমি বানিয়ে দেবো ডমিসাইল সার্টিফিকেট কী, কোথায় পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, কাকে দিয়ে সাইন করাবে, প্রত্যেকটার কার জন্য কোনটা অ্যাপ্লিকেবল, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কার জন্য কোনটা কোনটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তোমার জন্য হয়তো দেখা গেল A1 অ্যাপ্লিকেবল, তুমি A2 নিয়ে চলে গেলে, তোমার জন্য হয়তো দেখা গেল অ্যাপ্লিকেবল বি, তুমি A1 বা A2-র মধ্যে কোনো একটা সাইন করে নিয়ে চলে গেলে। ঠিক আছে, এরকম হয় না, যদিও ভিডিও থেকে সাইন করতে হয় কোনোটা, যেটা অনেকে A2টা আবার হেডমাস্টারকে দিয়ে সাইন করাতে হয়। ঠিক আছে, তো আলাদা আলাদা ডকুমেন্টস আছে। ঠিক আছে, তো ডমিসাইল বি আবার অন্য জিনিস, তো এইগুলো আলাদা, আমি চারটে আলাদা আলাদা কী জিনিস সেটা আমি আলাদা আলাদা করে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, ইন কেস অফ ডমিসাইল বি আর ই ডমিসাইল এনি টু ফটো আইডি প্রুফ অফ ফাদার, যারা ডমিসাইল বি আর ই ডমিসাইল থেকে আছো তাদের দুটো ফাদার অথবা মাদারের দুটো আইডি প্রুফ লাগে। একটা হচ্ছে ভোটার কার্ড, যদি ভোটার কার্ড দাও ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড দিয়ে দেবে, যদি আধার কার্ড ভোটার কার্ড দিতে দাও এই দুটো দিতে পারো। অনেকে ভোটার কার্ড পাসপোর্ট দিয়ে দেয়, অনেকে পাসপোর্ট আধার কার্ড দিয়ে দেয়। ঠিক আছে, যদি তিনটে থাকে খুবই ভালো, নাহলে শুধু ভোটার কার্ড আর আধার কার্ড নিয়ে চলে যাবে। ঠিক আছে, বাবা অথবা মায়ের, দেখো এখানে লেখা আছে বাবা অথবা মায়ের, এই দুজনের যার হোক একটা হলেই হবে। আর কাদের ক্ষেত্রে? ইন কেস অফ ডমিসাইল বি আর ই ডমিসাইল। এটা হয়তো এখন বুঝতে পারছো না, বাট আমি একটা ডিটেল ইনফরমেটিভ একটা ভিডিও দিয়ে দেবো, সেখানে তুমি বুঝতে পারবে যে তোমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, 10 নম্বর পয়েন্টটা কি? 10 নম্বর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এটাও তুমি পরে পাবে। ঠিক আছে, এটা এখনও ইস্যু হয়নি। ঠিক আছে, এটাও তুমি পরে পাবে। ঠিক আছে, কোনো একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের থেকে তোমাকে এটা সাইন করাতে হয়। ঠিক আছে, যে কোনো একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের থেকে তুমি এটা সাইন করিয়ে নিয়ে আসতে পারো। ঠিক আছে, মানে সে যেন অ্যালোপ্যাথি হয়।
ওকে, সে যেন অ্যালোপ্যাথিক রেজিস্টার্ড আমি আবারও মেনশন করে দিচ্ছি, সে একটা যেন অ্যালোপ্যাথিক রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। তার মানে কি, তার কাছে একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড যে রেজিস্ট্রেশন নম্বর থাকে, সেই রেজিস্ট্রেশন নম্বর যেন তার কাছে থাকে, তার যেন একটা অফিসিয়াল সিল থাকে। ঠিক আছে, যা তাই নয়, যে তার কাছে যেন একটা অফিসিয়াল সিল থাকে আর রেজিস্ট্রেশন নম্বর থাকে, দ্যাটস ইট। ঠিক আছে। আচ্ছা, ভ্যালিড এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, যার কাছে এসসি সার্টিফিকেট আছে আর এসটি সার্টিফিকেট আছে, সে ভ্যালিড এসসি এসটি সার্টিফিকেট দেখাবে। ঠিক আছে। আচ্ছা, ওবিসি সার্টিফিকেট, এইখানে একটা কথা বলি, যাদের ওবিসি সার্টিফিকেট আছে, তাদের যারা ওবিসি এ, এখন যদি ওবিসি আর বি, এ বিটাকে যদি আলাদা মার্চ করে দেয়, ঠিক আছে, ওবিসি এ ওবিসি বি, আর একটা আছে শুধু ওবিসি। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিমি লেয়ার। ওকে, আর ওবিসি এ আর ওবিসি বি হচ্ছে নন ক্রিমি লেয়ার। ঠিক আছে, ওবিসি যেটা, এই ওবিসি যেটা, এটা হচ্ছে ক্রিমি লেয়ার ওবিসি। আর ওবিসি এ আর ওবিসি বি এ যেটা, এই দুটো যেটা, সেটা হচ্ছে নন ক্রিমি লেয়ার। তো ওবিসি এ আর ওবিসি বি এর জন্য, ঠিক আছে, ওবিসি এ যদি মার্চ করে না দেয়, যদি মার্চ না হয়, তখন বলছি, তখন তোমাকে ওবিসি আর ওবিসি বি এর ক্ষেত্রে ওদের একটা এনসিএল সার্টিফিকেট ইস্যু করাতে হয়। ঠিক আছে, একটা ওবিসি এনসিএল সার্টিফিকেট ইস্যু করাতে হয়। যদি তুমি চাও, এটা ওয়েবসাইটেও পাওয়া যায়। ঠিক আছে, ওয়েবসাইটেও পাওয়া যায়, প্লাস এটা তুমি তোমার রেসপেক্টিভ যে এসডিও, ঠিক আছে, সাব ডিভিশনাল অফিসার যেখানে বসেন, এসডিও অফিস, সেখানে যাবে। সেখানে যে গিয়ে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হয়, তার সঙ্গে তোমাকে ওবিসি এনসিএলটা কিন্তু যদি দাও, তাহলে ওরা ওখান থেকে সাইন করে সিল দিয়ে তোমাকে ওটা আবার ফেরত দিয়ে দেয়, ওবিসি এনসিএলটা, সেইটা জমা করতে হয়। তাহলে একটা তোমার ওবিসি সার্টিফিকেট, যেটা ওয়েস্ট বেঙ্গলে ওবিসি সার্টিফিকেট অলরেডি তোমার কাছে আছে, সেটা, এবং তার সঙ্গে সঙ্গে ওবিসি এনসিএল সার্টিফিকেট। এনসিএল সার্টিফিকেট মানে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট যেটা, ঠিক আছে, সেটা ওয়েবসাইট থেকেই পাওয়া যায়। ঠিক আছে, সেটার ভ্যালিডিটি, সেটার ওই যেন ভ্যালিড টিল ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলতে জেনারেলি এসডিও থাকে, এসডিও এবং আপার এসডিও। ঠিক আছে, এসডিও অ্যান্ড এসডিওর উপরে যেমন ডিএম হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওকে, যারা তোমার যাদের এসডিও নেই, ঠিক আছে, তারা কি করে, মানে যারা পৌরসভার যে চেয়ারপারসন, ঠিক আছে, তোমার কর্পোরেশনের চেয়ারপারসন, সেখান থেকে করে। ঠিক আছে, যাদের এসডিও নয়, মানে যাদের তোমার পঞ্চায়েত নেই, ঠিক আছে, তাদের তো এসডিও, তাদের তোমার এসডিও করবে, বা তোমার তোমার কর্পোরেশনের চেয়ারপারসন করবে। ঠিক আছে। আচ্ছা, 14 যে ডকুমেন্টসটা, সেটা হচ্ছে ভ্যালিড ইকোনমিক্যালি উইকার সেকশন। যাদের কাছে যারা ইডব্লিউএস সার্টিফিকেট, যারা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে, তারা আই হোপ অলরেডি ইডব্লিউএসের জন্য অ্যাপ্লাই করে দিয়েছো। ঠিক আছে, তো ওই ইডব্লিউএস সার্টিফিকেটটা, ঠিক আছে, ইস্যুড অন অর বিফোর 2023, এটা আগের বছরের, তো এখন এটা হবে 2024। ঠিক আছে, এটা আগের বছরের ডকুমেন্টস দিয়ে বলছি আমি, তো এটা হবে 2024। আচ্ছা, ইডব্লিউএস সার্টিফিকেট হলো। নেক্সট যেটা, লাস্ট যেটা, সেটা হচ্ছে ভ্যালিড পার্সন উইথ ডিসএবিলিটি সার্টিফিকেট। এই পিডব্লিউটি সার্টিফিকেট, এই পিডব্লিউটি সার্টিফিকেট কিন্তু আগে থেকে বানাতে হয়, সেজন্য সময় দেওয়া হয়। ঠিক আছে, সেজন্য সময় দেওয়া হয়। যখন পিডব্লিউটি সার্টিফিকেটের জন্য তোমাদের আলাদা করে ভেরিফিকেশান হবে, এই ভেরিফিকেশানটা অ্যাকচুয়ালি পিজিতে হয়, আইপিজিএমইআর এসএসকেএম হসপিটাল, সেটার জন্য আলাদা সময় দেওয়া হয়। সেই সময়ের মধ্যে গিয়ে তোমাকে তোমার কাছে যে সার্টিফিকেট আছে, সেটা নিয়ে ওখানে গেলে তোমাকে ওখান থেকে আলাদা একটা ভ্যালিড একটা তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাকে ওখানে জমা করতে হবে। ঠিক আছে, এই যে এই 15-এর যেটা, সেটা হচ্ছে তোমার ভ্যালিড পিডব্লিউডি সার্টিফিকেট। যারা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছো, তাদের কিন্তু এটা অবশ্যই জোগাড় করতে হবে, তার জন্য সময় দেওয়া হবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস কি, যে প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো দেওয়া হবে, সেগুলো কিন্তু সবগুলো ওয়েবসাইট থেকে দেওয়া হবে, WBMCC ওয়েবসাইট। ঠিক আছে, সেইখান থেকে সমস্ত কিছু ডাউনলোড করে তুমি কিন্তু তোমাকে কিন্তু এই সব ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু পরপর, একদম ঠিক যেভাবে আমি পরপর 15টা ডকুমেন্টস, যার জন্য যেটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে, যার 15 নম্বরটা অ্যাপ্লিকেবল নেই, সে প্রথম 14টা করবে, যার 14, অনেকে 14 অ্যাপ্লিকেবল নেই, 15 অ্যাপ্লিকেবল, তাহলে প্রথম 13টা ঠিক এইভাবেই সাজাবে পরপর, একদম ঠিক যেভাবে আমি দিয়েছি, একদম ঠিক পরপর সেইভাবে কিন্তু সাজাতে হবে। এইভাবে সাজিয়ে তোমাকে কিন্তু ওখানে সাবমিট করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি, এইগুলোর অরিজিনাল ডকুমেন্টস, এই যে ডকুমেন্টসগুলো আমি লিখলাম, এইগুলোর অরিজিনাল, আর কি করবে, 2 কপি জেরক্স করবে। ঠিক আছে, 2 কপি জেরক্স তুমি করে রাখবে, অরিজিনাল আর 2 কপি জেরক্স, এরই 2 কপি জেরক্স। ঠিক আছে, আর ফটো, ঠিক আছে, ফটো আর অরিজিনাল 2 কপি জেরক্স। আচ্ছা, জেরক্স যেটা করবে, সেখানে তোমার সেলফ অ্যাটেস্টেড থাকবে, তোমার সাইন আর ডেট, প্রত্যেকটা পেজে। ঠিক আছে, প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে তোমার ডেট আর সাইন, তোমার সাইন আর ডেট।
ঠিক আছে? এই ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে ওখানে যেতে হবে। ঠিক আছে? আমি একটা সুপারফিশিয়াল মোটামুটি একটা আইডিয়া দিলাম। ঠিক আছে? আর এর মধ্যে যদি কোনো ডিটেল ইনফরমেশান কোনো কিছুতে যদি কনফিউশন থাকে, কোনো কিছু নিয়ে যদি জানতে চাও, তাহলে আমার কমেন্ট বক্সে জানিও। আমি পরে একটা ভিডিও বানিয়ে দিয়ে বা কমেন্ট বক্সে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে? তো হ্যাঁ, আবার আরেকটা জিনিস যে দেখাই যে চেকলিস্টটা কেমন দেখতে হয়। দেখো এইটা হচ্ছে তোমার এমসিকের চেকলিস্ট। এরকম একটা চেকলিস্ট তোমাদের ওখানে যাওয়ার সাথে সাথেই দিয়ে দেওয়া হবে। যখনই তুমি ওখানে গিয়ে টোকেন নেবে, ঠিক আছে, তোমাকে এরকম একটা চেকলিস্ট তোমাকে ধরিয়ে দেওয়া হবে তোমার হাতে। এবার ওনারা বলবেন যে এইটা তুমি ফিল আপ করো, যে কোনটা তোমার কাছে আছে, কোনটা তোমার কাছে নেই, তোমার কোনটা অ্যাপ্লিকেবল, তোমার কোনটা অ্যাপ্লিকেবল নয়, সেই অনুযায়ী তোমাকে এটা ফিল করতে হবে। আর এইটা হচ্ছে তোমার এমসিকের চেকলিস্ট, যেটা আমার ছিল। ঠিক আছে? এটা হচ্ছে এমসিকের চেকলিস্ট। তো এমসিকেতে এইভাবে কিন্তু পরপর তোমার দেওয়া হবে। ঠিক আছে? এইভাবে তোমাকে কিন্তু এখানে এইভাবে ফিল আপ করতে হবে। রোল নাম্বার, অল ইন্ডিয়া র্যাঙ্ক, কন্ট্রাক্ট নম্বর, ক্যাটাগরি র্যাঙ্ক, এইভাবে কিন্তু পরপর তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে? এরকমই একটা চেকলিস্ট তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো বোঝা গেল তাহলে? তো এই যে 15টা ডকুমেন্টস, এই 15টা ডকুমেন্টসের উপর একটু লিখে নাও আপাতত এখন। ঠিক আছে? যেগুলো তোমার হাতের কাছে আছে, যারা ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করেছো, তাহলে ইডব্লিউএসের জন্য তারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো, আই হোপ। ঠিক আছে? তো এই ডকুমেন্টসগুলো তোমার হাতের কাছে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে একটা অরিজিনাল, এইগুলোর অরিজিনাল, একদম প্রত্যেকটার অরিজিনাল ডকুমেন্টস। ঠিক আছে? আর এর 2 কপি করে জেরক্স। ঠিক আছে? অরিজিনাল আর এর 2 কপি করে জেরক্স। ঠিক আছে? উইথ সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে? বোঝা গেল? ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।